ও বন্ধুগণ, আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা কুলোর ওপরে অ্যাক্রিলিক পেন্টিংয়ের কাজ। এখানে দেখো, আমি প্রথমেই কিন্তু বেস কালার হিসাবে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছি। তার উপরে যেহেতু দীপশিখা আমাকে এই অর্ডারটা দিয়েছিল, তো ও একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, একটা থিমের ওপরে পুরো করতে দিয়েছিল। আমি সেই পিকচারটাকে একটু মডিফাইড করে করেছি। এখানে দেখো, তারপরে যেটা ছিল এই পর্দার মতো ছিল, সেটাকে রেড কালার দিয়ে তার উপরে একটু ডার্ক শেড করে মেরুন কালার দিয়ে পুরো শেডেড করে দিয়েছি, যাতে একটু পর্দার মতো দেখতে লাগে। এবং এখানে বরবউটা প্রথমে এঁকে নিয়েছি একটু পেন্সিল দিয়ে, যাতে সুবিধা হয় করতে। তাই জন্যে তার ব্যাকগ্রাউন্ডে আমি একটা চকলেট কালার দিয়ে পুরো শেডটা দিয়েছি। তারপরে এখানে দেখো, স্কিন কালার দিয়ে এবং একটু শেডিং দিয়ে স্কিন টোনটা করে নিয়েছি, আর রেড কালার দিয়ে কুলোটা এবং শাড়িটা করে নিচ্ছি। তো এর উপরেও কিন্তু পুরো নকশা হবে পুরো শাড়িটা। আমি ও যে পিকচারটা দিয়েছিল সেই রকম মতো শাড়িটা করিনি, আমি আমার মতো করে রেড এবং গ্রিনের কম্বিনেশন দিয়ে শাড়িটা করে দিয়েছি, দেখো এখানে। আর এখানে আমি করছি আলপনা। আমার তো নিজস্ব আলপনা রাখতেই হবে, তাই আমি এখানে কিছুটা কলকা আলপনা দিয়ে পুরো কভার করছি, যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, কুলোতে কিন্তু আমি ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করেছি, কোনো রকমের মিডিয়াম ইউজ করিনি। মিডিয়ামটা আমি স্পেশালি জামা কাপড়ের ক্ষেত্রেই ব্যবহার করি। এই কুলো টুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় রং অ্যাপ্লাই করলে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করবে। যত বেশি থিক হবে কালারটা, তত বেশি এই সব জায়গায় ভালো কালার ফোটে। তোমরা চাই বটলের অ্যাক্রিলিক কালার যদি না থাকে, তোমরা ওই টিউব অ্যাক্রিলিক কালারও কুলো পেন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তবে অবশ্যই কিন্তু শেষে ভার্নিশিং করাটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমি যদিও বা শেষে ভার্নিশিংটা দেখাইনি তোমাদেরকে, যেহেতু আগের একটা ভিডিওতে, আমার কুলো পেন্টিংয়ের ভিডিওতে দেখো, আমি শেষে ভার্নিশিংটা দেখিয়ে দিয়েছি। আর সেই ভার্নিশিংটাই শুকিয়ে যাবার মোটামুটি 1-2 দিন পরে করতে পারো, বা শুকিয়ে যাবার 24 ঘন্টার মধ্যেও করতে পারো। একটা দিন কি 2 দিন রেখে দিলে সেটা বেশ ভালো হয়। আর দেখো, এখানে কালারটা কিন্তু শুকাতে দিতে হবে। শুকাতে বেশিক্ষণ সময় লাগে না কুলোতে, তো একটুক্ষণ শুকাতে তো দিতেই হয়। আর সেই সময়টুকু পরে ভার্নিশিং করলে ভার্নিশিংটা ভালো হয়, না হলে একটু কালার লেগে যাবার সম্ভাবনা থাকে। আর এখানে দেখো, আমি ইয়েলো এবং অরেঞ্জ দিয়ে আগুনটা করে নিয়েছি। আর এখানে একটু মনে হলো জুয়েলারিতে একটু শেড দিই, তো তোমরা কেমন লাগছে শেডটা, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেহেতু একটু, তো শেডটা কেমন লাগছে তোমরা জানিও। এখানে আমি কিন্তু ইউজ করেছি 000 ব্রাশ, সমস্ত কলকাগুলো 000 ব্রাশ দিয়েই করেছি। এছাড়াও আমি যেগুলো ভরাট কাজের জন্য ইউজ করেছি, ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি 4 নাম্বার, আর রাউন্ড ব্রাশের আমি 2 নাম্বার, 0, 000 এই তিনটেই ব্যবহার করেছি। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার কলকা বা যে কোনো ডিজাইনে 000 ব্রাশ ইউজ করে থাকি। আর ব্র্যান্ড বলতে আমি পোলো, দয়াল এই ধরনের ব্র্যান্ডগুলো ইউজ করি, লোকাল যে ব্র্যান্ডগুলো পাওয়া যায় দোকানে সেগুলো ইউজ করি। তো তুলি ইউজ করার ব্যাপারটা কি, আমি হয়তো একটা কোনো ডিজাইন করার পরে সেই তুলিটা হয়তো 2-3 বার ব্যবহার করি, তারপরে আমি সেটাকে আর ইউজ করি না। কেননা ওই যে তুলির টিপটা যেটা, সেটা একটু ভোঁতা হয়ে যায়, যে কারণে ইউজ করি না, ভালো হয় না। যেহেতু ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার তোমরা জানোই যে একটু আঠা আঠা ভাব থাকে, তো তুলিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সে কারণে আমি তুলিগুলো বেশি দিন ইউজ করি না একটা তুলি। এখানে দেখো, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার কাজের। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই জানিও আমার এই ইনফরমেশানগুলো তোমাদের কতটা কাজে লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। নতুন পেজ খুলেছি, আর্টওয়ার্ক বাই সেজুতি অফিসিয়াল, তোমরা ওটা ফলো করে দিও। আর যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে তাহলে কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি ফলো করো। আর এরকম কুলো অর্ডার করতে চাইলে, কুলো, গাছকৌটো, বিয়ের পানপাতা, এছাড়াও অন্নপ্রাশনের ধুতি, পাঞ্জাবি, এমনি পাঞ্জাবি, বড়দের শাড়ি, ব্লাউজ সমস্ত কিছু অর্ডার করতে চাইলে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেখানেই যোগাযোগ করো। অসংখ্য ধন্যবাদ।